আচ্ছা, প্রদীপেরও জেল হবে, চোপারও জেল হবে, তাহলে বাচ্চাটার কি হবে? ভাবছেন পাগল হয়ে গেছো? হ্যাঁ, মাথা মুন্ডু টপিক পেয়ে সারাক্ষণ ভিডিও করছো, এগুলি মাথা মুন্ডু না গো। সবাই একটা কথা বলছে, কারণ চোপার জেল হবে 7 বছর, কেউ কেউ 10 বছর বলছে। আবার তাহলে একই ব্যাপারে প্রদীপও জড়িয়ে গেছে, কারণ বলছে বাপও বিয়ে করেছে, মাও বিয়ে করেছে। মা বিয়ে করেছে সংগ্রামপুরে, বাপ বিয়ে করেছে তারাপীঠে। কথাটা কিন্তু আমি বলছি না, পাবলিক বলছে, কিছু ক্রিয়েটার বলছে। তাহলে যদি ভারতীয় আইন, ভারতীয় ন্যায় সংহিতা সেটাতে থেকে বিএনএস থেকে যদি দেখা হয়, তাহলে তো দুজনেরই জেল হবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত বাচ্চাটার কি হবে? ওরা কি ভেবেছিল এই প্রেম প্রীতি করতে গিয়ে আলটিমেটলি মামার বাড়ির সুস্বাদু খাওয়াটা খেতে লাগবে? আচ্ছা, তাহলে কি জেল সত্যি হচ্ছে? কত বছরের? 7 না 10? দিদি বলেন না, 7 বছর না জেল না 10 বছরের জেল? এবার আমি পুরো কথাটা একটু এক্সপ্লেন করছি। প্রথম কথার প্রদীপ সন্ধে বলে নেই, তারপর চোপার ব্যাপারটা বলছি। প্রদীপের বিয়ে হয়েছে, আমার কথা না, আমার কাছে কোনো কিছু নেই, জানিও না, আমি খবরও নেইনি, লোক মুখে শোনা তারাপীঠে। আচ্ছা, প্রদীপের তারাপীঠে হচ্ছে, সেটা লোক মুখে, কিন্তু প্রদীপ তারাপীঠে সেই বিয়ের ফটো সিঁদুর এগুলি আমাদের কাছে কোনো রকম কিছু নেই, কারোর কাছে নেই। তার থেকে বড় কথা, এই ব্যাপারটা, এই জিনিসগুলি লিক কে করতে পারবে? আইদার প্রদীপকে স্বীকার করতে লাগবে ইয়াস আমি মেয়েটাকে বিয়ে করেছি, প্রদীপকে স্বীকার করতে লাগবে কোনো কমিউনিটি পোস্ট দিয়ে বা কিছু দিয়ে, হ্যাঁ আমি মেয়েটাকে চিনি, সে যেই মেয়ে হোক না কেন, হ্যাঁ তার সাথে আমার কোনো সম্পর্ক আছে, বা ওই মেয়েটার বলতে লাগবে তার সাথে আমার বিয়ে হয়েছে, বা মেয়েটার বলতে লাগবে যে হ্যাঁ তার সাথে আমার বিয়ের এই দেখুন ফটোগুলি। সেইখানে দাঁড়িয়ে বা মেয়েটা প্রদীপের বাড়িতে আছে, থাকে, কোনো অ্যাড্রেস এরকম আমরা কিন্তু পাইনি। হ্যাঁ, হাতের চুরি, গলার আওয়াজ এগুলি আমরা দেখেছি, পেয়েছি। যদি সেই মেয়েটা কমপ্লেইন না করে যে আমাকে প্রেমের নাম করে, বিয়ের নাম করে ঠকিয়েছে, তাহলে তো প্রদীপের এগেনস্টে কিছুই হবে না, কিছুই হবে না। তারপরেও আরো ব্যাপার আছে, প্রদীপের যদি বিয়ে হয়েও থাকে আফটার 1 ইয়ার, 2024-এ যদি বিয়ে হয়ে থাকে, ততদিনে তাদের ডিভোর্স কেস চলছিল, কিন্তু ডিভোর্সটা হয়নি, এবং প্রদীপের কাছে নোটিশ পৌঁছয়নি, এরকম কিছু বলে প্রদীপ ওই দিনগুলিতে পৌঁছতে পারেনি। তার মানে বিয়েটা নিয়ে, মানে বিয়েটা ছিল না, মানে ওইরকম তারাপীঠের ওরকম বিয়ে করার আগেও প্রদীপ মানে সেরকমভাবে তার স্ত্রীর সাথে ঘর করছিল না, স্ত্রীর সাথে সংসার করছিল না। মোর দেন 1 ইয়ার হয়ে গেছিল। তো 6 মাস স্বামী স্ত্রী যদি এক ছাদের নিচে না থাকে, তাহলে কিন্তু এমনিতেই মিউচুয়াল ডিভোর্স খুব ইজিলি পাওয়া যায়। সেখানে মোর দেন 1 ইয়ার হয়ে গেছে এবং সেটা কেস চলছিল, কোর্ট কেস। তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হলেও, যদি তারাপীঠে বিয়ে হয়ে থাকে, কিছুটা হলেও কিন্তু বেনিফিট অফ ডাউট কিন্তু কোর্ট দিয়ে দেবে। তাহলে প্রদীপের জন্য রাস্তাটা খোলা আছে যদি তারাপীঠে বিয়ে হয়ে থাকে, 1 নাম্বার। দ্বিতীয় কথা, প্রদীপের যে অপোনেন্ট, মানে প্রদীপের যে যার সাথে বিয়ে হয়েছে, ততক্ষণ পর্যন্ত সে কেস ফাইল তো সে করবে যে আমাকে ডিপ্রাইভ করেছে, আমাকে ডিচ করেছে, সে আমাকে ধোকা দিয়েছে। এই কেসটা তো আমরা ফাইল করলে হবে না, বা কোনো ভিউয়ার্স ফাইল করলে হবে না। যার সাথে প্রদীপের বিয়ে হয়েছে সে যদি এসে কোর্টে বলে, সে যদি দাবি করে যে আমার সাথে ধোকাধারি হয়েছে, তখন সেখানটায় বিবেচনা করা যাবে। তাহলে কি করে প্রদীপের সাথে চোপার বিয়েটা তুলনা করা হচ্ছে? 1 নাম্বার হচ্ছে একদমই না। আফটার 1 ইয়ার এটা কিছুটা হতেই পারে। তার উপরে প্রদীপ যদি ওখানে বিয়ে করে থাকে তারাপীঠে, তাহলে কিন্তু ওই সাক্ষী সাবুদ ওরকম ভিডিও করা অনেক কিছু থাকতে লাগবে। সেগুলি আছে কি? না, প্রদীপ অত কাঁচা ছেলে না, ওসব প্রদীপ করতেই দেবে না। খুব জোর একটা ফটো থাকতে পারে, এর বেশি কিছুই করতে দেবে না। আচ্ছা, এইবার আসছি চোপার ক্ষেত্রে। চোপার বিয়েটা ফলস না, একদমই না। চোপার বিয়েটা পুরোপুরি সত্যতা আছে। আর চোপার বিয়ে করেছে, চোপা ম্যারিড, এটা আমরা সবাই উপর জানতাম, সবাই মোটামুটি জানতাম। এটা মিথ্যা কথা যে বলেন, আমরা 2023-এই ভিডিও করেছিলাম, এবং চোপার বিয়েটা করেছে সেপ্টেম্বরের 15-16 তারিখের মধ্যে। তার মানে প্রদীপের ঘর থেকে বেরিয়ে আসার
1 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেছে, যেখানে 6 মাসও ক্রস করেনি। আমি চোপাকে 90% ভিডিওতে বলেছিলাম মার্চ মাসের আগে তুই কোথাও কোনো জায়গায় কিছু করবি না, কারণ 6টা মাস গ্যাপ আইন কিছুটা হলেও শোনে, পয়েন্ট হলেও শোনে। সেখানে চোপা সেপ্টেম্বরের 15 या 16 মাঝেই বিয়ে করেছে, হার্ডলি 17। হ্যাঁ, দাদার বিয়ের আগে চোপার বিয়ে করেছে, হয়ে গেল। একদম পরিষ্কার বলে দিলাম, হ্যাঁ বলেছি দাদার বিয়ের আগে চোপার বিয়ে হয়েছে। দাদার বিয়ে সুস্থভাবে করার জন্য চোপাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। চোপার এই বাপের বাড়ির লোক, এই মা এই বাপ, গ্যারান্টি দিয়ে বলছি এখানে কোনো ফলস কোড নেই, কোনো একটা শব্দ ফলস না। চোপা খুব ভালো করে জানে, আমাকেও জানে যে আমি যেটা বলছি সেটা সত্যি বলছি এবং কিভাবে বলছি, কোথা থেকে, হোয়াট ইজ দ্য সোর্স অফ মাই ইনফরমেশন, চোপা জানে। আর যা আছে আমার কাছে চোপা জানে, তোমরাও জানো। না, আমি অত বোকা না ওইগুলো আউট করার মতো। চোপার তাহলে বিয়েটা সেপ্টেম্বর মাসেই হয়েছে। এইবার আসছি চোপার জেলের ব্যাপারটা। দিদি আপনি তো বলছেন জেল হবে না, জেলের ব্যাপারটা হতে না পারে, আপনি বলছেন, কিন্তু লোকে তো বলছে জেল হবে। এইবার বলছি ভারতীয় আইন, ঠিক আছে? আমি পড়াশোনা জানি না, আমি অ্যাডভোকেট না, আমি শিক্ষিত না। একটু 2023 থেকে চোপার ব্যাপারটার পর থেকে আমি কিন্তু এই কথাগুলি তখনই বলেছিলাম। ভারতীয় আইনে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 17, হ্যাঁ, সেইখানে দুটো ধারা ছিল আইপিসি। এখন ভারতের আইপিসি নেই, উঠে গেছে, এখন বিএনএস চলে এসেছে। আইপিসি 494 অ্যান্ড 495। 494 কেসে হচ্ছে যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ যেই হোক না কেন, মানে ডিভোর্স না দিয়ে বা কোনো রকম কাউকে না জানিয়ে, মানে স্বামী স্ত্রীকে না জানিয়ে আরেকটা বিয়ে করে ফেললো, স্ত্রী স্বামীকে না জানিয়ে একটা বিয়ে করে ফেললো, তখন তার এগেনস্টে 494 কেস লাগানো যায়। 494 কেসটা দুটো ক্ষেত্রে হবে না। কখন? যদি কোর্ট তার আগেই ডিভোর্স ফাইল করে দেয়, অনেক সময় কোর্টে নোটিশ পাঠায়, অপোনেন্ট যাচ্ছে না, পরে কোর্ট অলরেডি তাকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, মানে বিয়েটা ক্যান্সেল, মানে নাল এন্ড ভয়েড আছে, খারিজ করে দেওয়া, বাংলাতে বলে বিয়েটা খারিজ করে দেওয়া। তখন অপোনেন্ট গিয়ে বলো না আমি তো ডিভোর্সে সাইন করিনি, এটা হয় না। এই ক্ষেত্রে প্রদীপের একটা বেনিফিট আছে যে অ্যাটলিস্ট 1 বছর হয়ে গেছে, ডিভোর্স কেস চলছিল, তারপরেও যদি কিছু হয়ে থাকে একটা জায়গায়, যে আমার তো কেস চলছিল, মানে মোটামুটি আমরা ছাড়াছাড়ির রাস্তার দিকে চলছিলাম, যদিও কিন্তু ছাড়াছাড়ি হয়নি, লিগেলি ছাড়াছাড়ি না হওয়া পর্যন্ত সে কিন্তু তার লিগেল ওয়াইফ। বাট একটা পয়েন্ট বলতে লাগে না, সাবুত করার জন্য একটা পয়েন্ট বলতে পারবে, তো সেটা একটা কেস না। তো যদি ফুললি নাল এন্ড ভয়েড, মানে মিউচুয়াল ডিভোর্সে ডাকা হয়েছে করতে, সে যায়নি, ওয়েট করেছে 6 মাস 1 বছর চলে গেছে, তারপর অটোমেটিক্যালি সেটা কিন্তু ডিভোর্সে হয়ে যায়, খারিজ করে দেয় কোর্ট থেকে। সেকেন্ড হচ্ছে 7 বছর 7 ইয়ার্স কোনো হাজব্যান্ড বা কোনো ওয়াইফের কোনো লাপাতা থাকে, মানে কোনো খোঁজ থাকে না। 7 ইয়ার্স পরে ভারতীয় আইন তাকে ঘোষণা করে দেয় যে সে মানুষটা পৃথিবীতে নাই বা কিছু নাই, তখন সে চাইলে সেকেন্ড ম্যারেজ করতে পারে। আদারওয়াইজ লিগেলি যদি কেউ বিয়ে করে, তাহলে বউ থাকাকালীন বিয়ে করে, তার এগেনস্টে 494 করা যায়। আরেকটা আছে, যারা জিজ্ঞেস করছো দিদি 10 বছরের কিনা, আচ্ছা এইখান ক্ষেত্রে যদি এটা প্রুফ হয়ে যায়, এটা হবে 7 বছর, 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট বা জেল। যারা দিদি ভাই 10 বছরের জেল না, 10 বছরের জেলটা কখন হয়? যখন কোনো ব্যক্তি যাকে বিয়ে করছে তার কাছে লুকোয়, হ্যাঁ, যে কনসিল করে, হাইড করে রাখে যে আমার পূর্বে বিয়ে হয়েছিল বা আমি বিবাহিত, তারপরে সেই লোকটা সেই মহিলা বা সেই পুরুষের এগেনস্টে কেস করতে পারে, প্রুফ দিতে পারে যে হ্যাঁ সে আগে বিবাহিত ছিল, আমাকে না জানিয়ে বিয়ে করেছে, তখন তার ক্ষেত্রে 10 বছর জেল হয়। এক্ষেত্রে ফোকলা চোপার এগেনস্টে করতে পারবে যদি আমি জানতাম না সে বিবাহিত, আমাকে না জানিয়ে বিয়ে করেছে। কিন্তু ফোকলা এখানে এটা করতে পারবে না, কারণ চোপা যে ম্যারিড ছিল ফোকলা জানতো, প্রদীপ যে ম্যারিড প্রদীপের অপোনেন্ট জানে, মোটামুটি এরা দুজনেই যে ম্যারিড চোপা আর প্রদীপ জানে, তাই 10 বছরের জেলের ব্যাপারটা দুজনের কারোর দিকেই হচ্ছে না। সেই সেকশন আইপিসি 494 আর 495 এখন নেই। এখন যেটা এসেছে সেটা হচ্ছে বিএনএস 82, ওইটাতে সাব
হ্যাঁ, সাব 1 অ্যান্ড সাব 2। সাব 1টা হচ্ছে আমার 494, সাব 2 হচ্ছে 495। ব্যাপারটা সেম রয়ে গেছে। তাহলে বাইগেমি কি করে প্রুফ করা হবে? বাইগেমি প্রুফ তখনই করতে পারবে যদি তাদের বিয়েটা পুরোপুরি রিচুয়াল মেনে বিয়ে করা হয়। গায়ে হলুদ, 7 পাক, সিঁদুর পরানো, মালা বদল, পুরোপুরি রিচুয়াল মেনে বিয়ে করা যায়, এবং সেই বিয়েতে যদি রিয়েল উইটনেস থাকে যারা দেখেছে। এমনকি যদি পুরোহিত নিজেও জেনে কোনো ম্যারিড মহিলাকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, বা কোনো ম্যারিড পুরুষকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, সেই পুরোহিতেরও কিন্তু 1.5 বছরের জেল হওয়ার একটা কারণ থাকে। যদি সে জানে যে আরে সে তো ম্যারিড, তাকে আবার বিয়ে করে দিচ্ছে, সে জানে পুরোহিত, না জেনে করলে তো কিছু করার নাই। যদি জেনে শুনে করায়, সেই পুরোহিতেরও কিন্তু 1.5 বছরের জেল হওয়ার, ধরো পাড়ার পুরোহিত, সে তো জানতেই লাগে, এরকম জেল হতে পারে। সেখানে দাঁড়িয়ে সেকশন 82, এই আইপিসি 494, 495টাই কিন্তু এখন বিএনএস থেকে সেকশন 82 হয়ে গেছে। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার হচ্ছে পুরোপুরি নিয়ম নীতি মেনে বিয়েটা হয়েছে, সেই প্রুফ দেখাতে লাগবে। শুধু একটা শীতের সিঁদুর, শুধু একটা মালা, সেটা হলে হবে না। যে রীতিটা মন্দিরে গিয়ে পুরো 7 পাক দিয়ে আগুনের সামনে একদম পুরোটাই করেছে, ওরকম যদি কোনো ভিডিও থাকে দেখাতে লাগবে। এবং তারপর সেই বিয়ের পর এরা স্বামী স্ত্রীর মতো করে একসাথে এক বাড়িতে থাকে কিনা, যেটা কিনা চোপার ক্ষেত্রে 101%। আফটার বিয়ে চোপা ঘনাতেই ছিল, সেটা আমি আপনারা সবাই জানেন। ওই যে দাদার বিয়ে ছিল, ওই যে 1.5 মাস ছিল, এই যে বললাম, এই 1.5খানা মাস, সেপ্টেম্বরের 15 থেকে অক্টোবরের 15 বা অক্টোবরের 30 পর্যন্ত একটা ঝড় গেছে কোথাও না কোথাও। হ্যাঁ, এই 1.5টা মাস ও ছিল ওই বাড়িটাতেই, বা ওর সাথেই। যদি বাড়িটাও আমি ক্যান্সেল করে দিই, যদি ঘর ভাড়া করে রেখেছিল, তাহলেও সাথেই ছিল। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এইবার হচ্ছে তাহলে কোনো দিক দিয়েই দুটো কেস এক হতে পারে না। প্রদীপের কেস আর চোপার কেস 1 মাস পরের বিয়ে, আর 1 বছরের ওপরে গিয়ে তারপরও কি যেখানে ডিভোর্স কেস চলছে, দুটো কেস এক হতে পারে না। তার থেকেও বড় কথা, সেই প্রদীপের অপোনেন্ট প্রদীপের এগেনস্টে কোনো এলিগেশন বা কোনো কেস দেবে কিনা বা করবে কিনা, এখানে কিন্তু ফোকলার রেগে ভুম হয়ে আছে। ফোকলার ওই দিনের কল রেকর্ডিং অনেকেই বলছে, ওকে জিজ্ঞেস করা হয়েছিল বারবার বিয়ে হয়েছে কিনা, বিয়ে হয়েছে কিনা। ও কথাটা না বলেনি, ও কথাটা উত্তর দেয়নি ভালোভাবে। আমরা তো শুনেছি, আছেও কল রেকর্ডিং, সে কথাটা অ্যাভয়েড করেছে। কিন্তু সে কথার মধ্যেই কথা অনেক কিছু বলে দিয়েছে। কি বলেছিল? কোনো হাজব্যান্ড চায় না তার স্ত্রী বাপের বাড়িতে এত টাকা দিক, যেভাবে টাকাটা চোপা দিচ্ছে। হাজব্যান্ডটা এখানে কে হলো? ওই তো হাজব্যান্ড হলো। ওর বাড়িতে রেখেছে, 5টা রুমের মধ্যে একটা রুম ওকে দিয়েছিল, সেখানে ছিল, এটাও উঠে গেছে, এটাও বলে দিয়েছে। সেমি আরবান লাইফে, সেমি আরবান তো গ্রামের লাইফে, গ্রামের লোকরা চোপাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে, এবং ওরা জানে ওই বাড়ির বউ, কারণ গ্রামের লোকরা বাড়িতে অন্য কোনো পরিচিতিতে থাকতে দেবে না। পরিষ্কার বলে, যখন জিজ্ঞেস করা হয়েছে যে গ্রামের লোকরা তো বলছে ও বউ বলে, ম্যাডাম এই সেমি আরবানও না, আমাদের গ্রাম্য পরিবেশে বউ ছাড়া কি কাউকে, মানে ইনডাইরেক্টলি বললো, এই পরিচয়টাই সবাই জানে। তার মানে কি, গ্রামের লোকদের কাছে সে তাকে বউ বলেই পরিচয় দিয়েছে, অন্য কোনো নামে দিলে হতো না। তাহলে চোপা ওইখানে ছিল, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। মানে আফটার বিয়ে, আফটার রিচুয়াল, মালা বদল, সিঁদুরদান, এগুলির পর চোপার ঠিকানা ছিল ঘনার বাড়ি, যেটা কিনা অলরেডি আমরা সবাই জানি ফোকলার বাড়ি। তাহলে কোনো অবস্থাতেই চোপার বিয়ের সাথে কোনো দিক দিয়ে, জানি না প্রদীপ করেছে কিনা বিয়ে, প্রদীপের বিয়ের তুলনা হয় না। আর ফোকলা এখানে টাকা দিয়ে কেনা বা কিছুর প্রশ্ন না। ফোকলা সেই কল রেকর্ডিংয়েই বলেছিল চোপা এবং চোপার বাবার এগেনস্টে ও স্টেপ নিতে চায়, এবং যদি কিছু কারণে তার অ্যাক্টিভিটির জন্য তার জেলও হয়, তার দুঃখ নেই, কারণ সে অনেকটাই স্ট্রাগল করেছে এবং অনেকটা কষ্ট পেয়েছে 1.5 বছর। তার জন্য তার এমন কোনো অ্যাক্টিভিটি করতে তার হাত কাঁপবে না, কারণ সে এখন আঘাতে চুরমার হয়ে গেছে। সেখানটায় দাঁড়িয়ে ও ডিক্লেয়ার দিয়েছে, এত সহ্য করতে পেরেছি
না হয় একটু জেলের ভাত খাবো। তাই সবকে জেনে শুনেই হয়তো বাবু এই কমিউনিটি পোস্ট, এই ফটো দিচ্ছে। আর রইল বাকি বিয়েটা কিন্তু আমরা সবাই জানতাম। যারা বলছে যেটা মিথ্যে, এটা এআই, এটা সংগ্রামপুরের সঙ্গে তারাপীঠের, না, সংগ্রামপুরের বিয়ের সঙ্গে তারাপীঠের বিয়ের কোনো দিক দিয়ে তুলনা হয় না। সংগ্রামপুরের বিয়েটা মাত্র 1 মাসের মাঝেই হয়েছিল, 1 মাসের মধ্যে হয়েছিল, সেপ্টেম্বরের 13-14 তারিখের মধ্যে হয়েছিল। বিয়ের 1 সপ্তাহ, মানে চোপার দাদার বিয়ের আগেই চোপাকে বাড়ি থেকে বারটার করে দিয়ে রাস্তাটা ক্লিয়ার, এখন বাড়িতে শুধু বিয়ের লোকরা আসবে। তাই তো বারবার ও বলেছে 1.5 মাস সেপ্টেম্বর থেকে ধরে ফেললে ওই সেপ্টেম্বরের 15 থেকে ধরো অক্টোবরের 30 পর্যন্ত হয়তো ছিল। ওই কালী পুজোর সময় চোপাই বাড়িতে ঢুকেছিল, এর আগে তো ওই বাড়িতে ঢুকতো না। আর তাছাড়া ওই জুতো ছিঁড়ে গেছে, এর আগে 2-3টে ভিডিও করেছে, ওই ঠাম্মার সাথে দেখা হয়েছিল, খাওয়া হয়েছিল, ওরকম ভিডিও করেছে। অক্টোবর থেকে মিল হয়ে গেছে। তো সেইখানে যারা জিজ্ঞেস করছো যেটা কি হবে, কতটুকুন জেল হতে পারে, 7 বছর জেল হতে পারে যদি প্রদীপ অ্যাপ্লাই করে, এবং এখানে প্রুফ দেখাতে লাগবে যে বিয়েটা একদম রিচুয়াল মেনে হয়েছে। অল্প কিছু রিচুয়াল দেখালে কিন্তু হবে না। আর বিয়ের পরে ছিল কি, হ্যাঁ ছিল। এই প্রুফগুলি দেওয়ার বা প্রুফগুলি বলতে একমাত্র পারবে দাঁতলা ফোকলা, অন্য কেউ শত কিছু করেও কিন্তু প্রুফ দিতে পারবে না। আশা করি বোঝাতে পারলাম 7 ইয়ার্স আর 10 ইয়ার্সের ফারাকটা কি। চলো, আর আইপিসি এখন নেই, বিএনএস এখন আছে সেকশন 82। বাই।